বাসা থেকে বের হলাম, বাসায় একটু বাজার লাগতো। আসতেই চলেন আমরা এখানে একজনের জীবনের যে কত কষ্ট, যে ওনার গল্পটা সেটা আমরা শুনবো। ভাইয়ের বাসা আমাদের থেকে 2টা গ্রাম দূরে। আমি ওনার সঙ্গে আমার সম্পর্ক মোটামুটি ভালো ছিল, দেখা সাক্ষাৎ হতো, কথা হতো অনেক। হঠাৎ করে যেন ওনার পায়ে দুটা কি অবস্থা। আচ্ছা, আপনি সুস্থ ছিলেন? আমি সুস্থ ছিলাম। আমি আগে গাড়ি টাড়ি চালাতাম, রড মিস্ত্রি কাজ করতাম। রড মিস্ত্রি কাজ করবা যায় আমার পায়ে ফুটেছিল জলে। এই জলে ফোটার পর থেকে পাও জ্বলতো। হ্যাঁ, চলার পর ডাক্তারে দেখাই, ওষুধ দেয়, বড়ি দেয়। তারপরে চিকিৎসা করে ডাক্তারে কয় এটা ইনফেকশন হয়ে গেছে, কাটা লাগবে। সদর হাসপাতালে কাটিছিলাম প্রথমে পাম্পা। কাটার পর 8 বছর পর আবার গাড়ি টাড়ি চালে খাইতাম। খাওয়ার পর এক পাও দিয়ে চালে খাইতাম। পরে আবার যায় 8 বছর পর টান পা জ্বলবা লাগছে। জলে ব্যথা করে। হ্যাঁ, কবিরাজের কাছে গেলে কবিরাজ কয় যে পান মারিছে। হ্যাঁ, ডাক্তার গেলে কয় ইনফেকশন হয়েছে, এটা কাটা লাগবে, কাটা ছাড়া ভালো হবে না। এই কারণে এই 8 বছর পর আবার কাটে এখন এই প্রতিবন্ধী সাজে বসে আছি। এখন কোনো কর্ম করতে পারি না। হ্যাঁ, মানুষের 10-20 টাকা, 50-100 টাকা যা দেয় এটাই খাই দেয়, পরিবার চলে। আমার এক মেয়ে, 2টা ছেলে, খুব কষ্টতে দিন পর যায়। উনি একসময় কর্ম করতো, উনি রডের কাজ করতো। তারপরে একটি পা উনি হারিয়ে ফেলে। তারপরে উনি রিক্সা চালাতো। তারপরে উনি একটি পা হারিয়ে ফেলে। যখন আসলে আপনি যখন পা সুস্থ ছিল, তখন আপনার ফিলটা কেমন লাগতো? তখন আমি মনে করি দৌড়া ঝাপা করে যে কোনো কাজ কাম করেছি, ভালো লাগেছে। রড মিস্ত্রি কাজ, ওটা করো, ভালোভাবে করেছি। হ্যাঁ, ভালো লাগতো। এখন আসলে মানুষ যখন সুস্থ থাকে তখন আমাদের যখন সুস্থ থাকি তখন আমাদের ফিলটা অন্যরকম হয়। আসলে শরীর থেকে যখন দুটি অংশ হেরে যায়, আর সে যখন দুটি পা হেরে আমার দেখাচ্ছি, সে দুটি পায়ে তার নাই। আসলে মানুষ যখন দুটি পা হেরে ফেলে দেয়, তার চলাফেরা করা যায় না। সে আসলে আমি এখানে উনি বসে থাকে আমার বাসা এখানে। আমার সঙ্গে আমরা মাঝে মাঝে এই কথা বলি। উনি উপজেলার গেটেই থাকে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার সবাই আছে, পরিবার। আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে বিয়ে দিছি। আর ছেলেবেলেকে এখনো বিয়ে দিইনি। ছেলেবেলে কর্ম করে, কোনোদিন হয় কোনোদিন হয় না। রড মিস্ত্রির কাজ যদি থাকে। মানে সংসারটা কেমন যায়? মানে সংসার খুব একটা ভালো যায় না, এখন খুব অভাবের ভিতরে যায়। হ্যাঁ, ভালো সচলাচল ভাবে চলতে পারি না। তো আমি এই সারাদিনে এখানে 40-50 টাকা পাই, আমার চা বিস্কুট খায়, নাস্তা খায় শেষ হয়ে যায়। আমি বাড়ির দিতেও পারি না। উনি আসলে সংসারটা এই পর্যায়ে থাকলে একজন তখন অনেক কষ্ট হয়ে যায়। তাই বলছি, আমার ভিডিওটি যারা দেখবেন সি অফিস বাজারে আসবেন। অনেক গেটের সি অফিস উপজেলা গেটে থাকে। অনেকে সবাই একটু সহযোগিতা হাতটা বেড়ে দেবেন আপনার জন্য। উনি ওনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে। তো ওনাকে নিয়ে আমি সামনে একটু যাব। চলেন যাওয়া যাক, ওনাকে নিয়ে আমি কি করি দেখা যাক। আমার যে কুইজ প্রতিযোগিতা আছে সেটা আমি 2 দিন লাইভ করতে পারি নাই। এই জন্য আমি বাজারে যখন আসি তখন দেখি উনি বসে থাকে। যে কুইজ প্রতিযোগিতা করতে পারি নাই, আমি সেই উপহারটি হয়তো কারো হাতে তুলে দিতাম যদি লাইভে ঢুকতে পারতাম। 2 দিন ঢুকতে পারি নাই, তাই ওই উপহারের টাকা দিয়ে আজকে আমি ওনাকে মাছ কিনে দেবো, সেটি যেন অনেক ফ্যামিলি নিয়ে খেতে পারে। কোন মাছটা নেবে? আমি ওই যে 2 মাসটা নিব। রুই মাছটা। জি। কাকা, রুই মাছটাও 280 টাকা। কম করবে না? আমার জন্য একটু কম করেন। 70 টাকা বললাম। আচ্ছা, ওখান থেকে একটা দাম, তাহলে ছোট থেকে একটা, 2টা মিলে দেন। 2টা দিলে হবে? হ্যাঁ, একটা দিলেও হবে। ওখানে 2টা দিচ্ছে।
আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সি অফিস বাজারে যারা আছেন অনেক দিন কিন্তু কর্ম করতো, অনেক রডে কাজ করতো, তারপরে একটি পা হাটে ফেলে ফেলে হচ্ছে সে রিক্সা চালাতো, কখনো একটি পা তার একটু নষ্ট হয়ে যায়। তাই বলছি আপনারা এলাকাবাসী যারা আছেন ওনাদের যখন সি অফিস বাজারে আসবেন ওনাকে একটু স্মরণ করবেন, ওনাকে একটু সহযোগিতা করবেন। আপনি সহযোগিতা করলে আপনার জন্য হচ্ছে উনি হয়তো একটু ভালো কিছু খাইতে পারবেন। তাই বলছি আপনারা সহযোগিতা করবেন। মাছ নিয়ে কেমন লাগছে? মাছ খুব নিয়ে ভালো লাগছে। আমার মেয়ে নিয়ে আসছি বাসায়, আমার মেয়ের বাচ্চা হবে, খাওয়ালে মা শান্তি পাইবে। আরো আমাকে হয়তো কবে যে কে দিছে আব্বু, আমি বলবো যে আমাকে মানুষের সাহায্য করেছে, নিয়ে আইছি, হয়তো খাই দেয় দোয়া করবে, আমিও দোয়া করবো ভালো থাকে যেন, সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে। মেয়ে মেয়ে বাচ্চা হওয়ানোর জন্য নিয়ে এসছে, উনি মেয়ে বাচ্চা হওয়ানোর জন্য নিয়ে আসছে। আচ্ছা, কয় টাকা দাম লাগলো? 640 টাকা লাগে, 20 টাকা। 640, 20 দেবো? পুরো 600 দিলে হয় না? এটা নিয়ে আজকে বাসায় যাবেন, বাসায় যেয়ে আমি বাসায় নিয়ে যায় আমার সন্তান, আমার বাড়ি সন্তানের পেটের বাচ্চা আছে, খেলে খুশি হবে, কবে যে ঠিক আছে। হ্যাঁ, এই পায়ে আমি খুব খুশি হলাম। আমি হৃদের ভিতর কিছু পাইনি, কোনো অনুদানও পাইনি, এই একটা আজকে অনুদান পেলাম আমার জীবনের প্রথম। আমি বাসাটা কোন জায়গাতে? আমার বাসা এখানে কচিকার সামনে। আমার বাসার চকবাড়িয়া পশু শিক্ষা সামনে। আপনারা অনেকে আসলে মন থেকে যারা মানে এখানে বাজারে আসে তারা তো ওনাকে একটু সহযোগিতা করবে, যেন উনি আপনাদের সহযোগিতার জন্য অনেক ফ্যামিলি যেন একটু ভালোভাবে থাকতে পারে।